নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন দুটো টিজার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অজিত কুমারের আপকামিং যে সিনেমাটা আসছে, যেটার নাম হচ্ছে গুড ব্যাড আগলি। তো সেটার টিজার এসছে, সেটা কেমন লেগেছে সেটা জানাবো। এবং তার পাশাপাশি একটা সিনেমা রয়েছে যেটার নাম হচ্ছে কানাপ্পা টু। তো কানাপ্পা টু কানাপ্পা, যেখানে আমরা অক্ষয় কুমার, প্রভাস, আরও অনেক অভিনেতা, মোহনলাল থেকে শুরু করে অনেক অভিনেতা দেখতে পেতে চলেছি, কাজল আগারওয়াল। তো সেই ছবিটার একটা টিজার এসছে, সেটা কেমন লেগেছে সেটা নিয়ে আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথম যদি গুড ব্যাড আগলি টিজারটা নিয়ে কথা বলি, তো বলতে গেলে এক কথা বলতে গেলে ব্যাপক টিজার হয়েছে, একটা ব্যাপক টিজার হয়েছে। এবং এখানে অজিত কুমারের যা সোয়াগ, যে স্টাইল, ভাই পুরো লুফে নিয়েছি। প্রত্যেকটা মানুষ জাস্ট পাগল হয়ে যাবে। এবং অজিত কুমারকে অনেক দিন পর তার সেই পুরনো ছন্দে দেখতে পেলাম, সেটা দেখে সত্যি বলছি দারুণ লাগছে। এখানে অজিত কুমারের তিনটে লুক দেওয়া হয়েছে, গুড ব্যাড আগলি তিনটে লুক দেওয়া হয়েছে, এবং তিনটে লুকই অজিত কুমারকে ব্যাপক লাগছে। এবং লাস্টের যে আগলির লুকটা দিয়েছে ভাই, কি লাগছে! এবং যেভাবে সে বন্দুক চালাচ্ছে, যেভাবে ওই যে একটা কি বলবো, সেই হাতে সে লাগানোর মতো মার্চ, ওই জিনিসগুলো, ওই যে জায়গাগুলো, ওগুলো ব্যাপক লাগে। এবং তারপর তো বলতেই হবে না আর কি, অজিত কুমারের যে একটা নিজস্ব স্টাইল, নিজস্ব সোয়াগ, সেটা দিয়ে পুরো টিজারটাকে পুল আপ করে দিয়ে ব্যাপক লাগে। সত্যি কথা বলতে আমার কাছে ব্যাপক লেগেছে টিজারটা। সেই জায়গাগুলো বলি, অ্যাকশন ধরুন, মানে পুরোপুরি একটা অ্যাকশন, এবং পুরোপুরি হাইলাইট করা হয়েছে অজিত কুমারের ক্যারেক্টারটাকে, এবং অজিত কুমারের ক্যারেক্টারটাকে হাইলাইট করি কিন্তু পুরো টিজারটা বানানো হয়েছে। খুব ভালো লেগেছে, খুব ভালো একটা টিজার। তো আমার কাছে বেশ ভালো লেগেছে টিজারটা। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে কানাপ্পা টু টিজারটা। তো দেখুন, কানাপ্পা টু টিজারটা নিয়ে যদি কথা বলি, তো টিজারটা দেখাতে চেয়েছে অনেক কিছুই, কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে কানাপ্পা টু এর টিজারটা কোনো কিছু ইম্প্যাক্ট ফেলতে পারেনি। যদি লাস্ট পোর্শনের ওই প্রভাসের ওই যে জায়গাটায় আসছে, যে ক্যামিওর সিনটা দেখছি, ওইখানটা যদি বাদ দিয়ে দিই, বা অক্ষয় কুমার এবং কাজল আগারের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হচ্ছে সেটা যদি বাদ দিয়ে দিই, বাকি বাকি দেখবেন পুরো যে বিষয়বস্তুটার মধ্যে আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পাবেন যে আর কি টিজারটার মধ্যে সেরকম কিছু নেই। অনেক কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে, অ্যাকশনগুলো করা হয়েছে, কিন্তু সেগুলো খুব ইনোভেটিভ নয়, সেগুলো দেখে খুব একটা মস্তি পাচ্ছি, মজা পাচ্ছি, সেটা কিন্তু হয়নি। তো কানাপ্পার টিজার আমার কিন্তু ওকে ওকে লেগেছে, খুব একটা আহামরি কিছু ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।